সাদ সালামি, তুমি তো এখানে থাকার কথা না, তুমি তো আজ ফুল সজ্জায় থাকার কথা। আমি নবীজির মহাব্বত কেমন বেশি ছিল, তুমি হৌরে মদিনাকে ত্যাগ করে আমি নবীজির ভালোবাসায় জিহাদের ময়দানে এসে জীবন বিলিয়ে দিয়েছ। আমিও রাজি হয়ে গেলাম। আল্লাহ জিবরাইলের মারফতে জানায় দিলেন, আমিও আপনার সাদের উপর রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম ছিলেন আল্লাহর উপর সন্তুষ্ট, আর আল্লাহ ছিলেন তাদের উপর সন্তুষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন সন্তুষ্ট হলে আল্লাহ সাহাবীদের পক্ষে আয়াত নাজিল করতে পারেন। সাদ সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিদারক ঘটনা যখন নবীজির সামনে বাজতে লাগলো, নবীজি মহব্বতের পানি টপ টপ করে চোখ থেকে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে আবার নবীজি দেখা যায় মুস্কি হাসি দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মুস্কি হাসি দিচ্ছে। আবার কিছুক্ষণ পরে দেখা যায় নবীজি মাথা ঘুরায় নিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে দেখলাম আপনি কাঁদলেন, আবার দেখলাম হাসলেন, আবার দেখলাম চেহারা ঘুরায় নিলেন, তিনটা কারণ কি ইয়া রাসূলুল্লাহ? এমনি নবীজি ডাক দিয়ে বলে, রে সাহাবায়ে কেরাম, আমার অত্যন্ত মহব্বতের সাহাবী, যে নাকি হুরে মদিনা বিশ্ব সুন্দরীকে ত্যাগ করে আমার জন্য জীবন দিয়েছে, জিহাদের ময়দানে এসে জীবন দিয়েছে। আমি আশ্চর্য হয়ে আমার চোখের পানি আর রাখতে পারলাম না, এই জন্য আমার চোখ বেয়ে বেয়ে আমার পানি টপ টপ করে পড়ছিল। এমনি